বীরভূমের মারগ্রামে যেখানে ভিলেজ পুলিশের দাদাগিরির ছবি প্রকাশ্যে এলো, তখনই অন্যদিকে মালদায় যে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্মেই দেবী দুর্গার সোনার গয়না চুরি, আর সেই সিসিটিভি ফুটেজ দেখতেই কুকীর্তি ফাঁস হলো। দুই সিভিক ভলান্টিয়ার সহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মালদার গাজলের 1,00,000 গান্ধী মোড় সর্বজনীনের পুজোর গয়না চুরি হয়েছে ঠিক এভাবেই। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি, দেখুন কিভাবে সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরে দেবী দুর্গার গয়না চুরি করা চলছে। প্রতিমার গয়না নিয়ে উধাও গাজল থানার 2 সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। দুই সিভিক ভলান্টিয়ার সহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মালদার গাজলের 1,00,000 গান্ধী মোড় সর্বজনীনের পুজো মণ্ডপে এই ঘটনায় ঘটেছে। সিসি ফুটেজ দেখুন, যেখানে দেখা যাচ্ছে 2 জন ব্যক্তি যারা সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরে রয়েছে, দেবী দুর্গার গয়না লুট করছেন তারা। যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ, তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড়জাটা করছিল তো দেখতে পেল যে দুর্গার সোনার গয়নাটা নেই। সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মণ্ডল, দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ করে এই প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমরা কার উপর ভরসা করে তাহলে পুজোটা করব? আমরা যাদের উপর ভরসা করে পুজোটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে, যা ভিডিও বলছে, আমার কথা নয়, তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো? আর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চৌধুরী। অভিজিৎ, ঠিক কি অভিযোগ করছেন পুজো উদ্যোক্তারা, কি ঘটেছে? পুজো উদ্যোক্তাদের অভিযোগ এখনো পর্যন্ত খোয়া যাওয়া, চুরি যাওয়া, সোনার অলংকার মায়ের এখন উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ যদিও বলেছে তারা তদন্ত করে রিকভারি করার চেষ্টা করছে। তোমাকে বলে রাখি সুকন্যা, গত নবমীর দিন সকালে পুরোহিত পুজো করতে গিয়ে নজরে আসেন মায়ের অলংকার নেই। প্রায় 3 ভরি মতো অলংকার ছিল এবং চাঁদিরও কিছু গহনা ছিল, সেগুলো সমস্ত খোয়া যায়। যদিও তারা পুজোটা বন্ধ করেনি, পুজো কন্টিনিউ করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তদন্ত শুরু করে এবং পুলিশ বলে রাখি তোমাকে যে পুলিশ আগে থেকে পুজো কমিটিকে বলেছিল সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখতে। তাহলে এই সিসিটিভি ক্যামেরা তারা খতিয়ে দেখতে পায় যে আগের দিন রাতে 2 জন সিভিক ভলান্টিয়ার গাজলে তাদেরকে ওই অভিজিৎ, তোমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে ঘটনা ঘটেছে আপনাদের সামনে সেই সিসিটিভি ফুটেজ আমরা রেখেছি, যেখানে মালদায় ঘটেছে এই ঘটনা। সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরেই গয়না চুরির অভিযোগ। দুর্গা মায়ের মন্দির থেকে গত রাত্রে ডিউটি অবস্থা সিভিক ছিল, হ্যাঁ, এবং ওখানে একজন ঢুকে গিয়ে আর সাপোর্ট করেছে, কি করেছে জানি না। আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি যে 3 মিলে মন্দিরের পায়ের মধ্যে সোনার কিছু জিনিস ছিল রাখা প্যাকেটের মধ্যে, সেটা নাই। এইভাবে আমরা কমপ্লেন করছি। আইন শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব নেওয়ার কথা যে সিভিক পুলিশদের, তাদের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠছে। ভিলেজ পুলিশের দাদাগিরির ছবি আপনাদের দেখালাম বীরভূমের মারগ্রামে, আর তারপর দেখালাম মালদার এই ঘটনা, যেখানে সিভিক ভলান্টিয়ার গয়না চুরি করছে, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। অন্যদিকে আমরা দেখেছি বারবার কাঠগড়ায় উঠেছে সিভিক পুলিশ। এই বিভিন্ন ঘটনা যা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরবো। 2025 সালেরই 19শে জুলাই সমুদ্রগড়ে সিভিকের দাদাগিরিতে যুবকের আঙুলের অংশ কাটা যায়। আর এবছরেরই 9ই জুলাই আমরা দেখেছিলাম রিজেন্ট পার্ক এলাকায় নিজের দাদাকে মারধরের অভিযোগ উঠেছিল সিভিক পুলিশের বিরুদ্ধে। চলতি বছরের 24শে মে কসবায় পুলিশের ইউনিফর্ম চুরি করে সেই পোশাকে তোলাবাজির অভিযোগ ওঠে। গ্রেপ্তার হয় সিভিক ভলান্টিয়ার। 7ই মার্চ তোলা না দেওয়ায় গরু বোঝাই গাড়ির চালককে নামিয়ে ঘরে ঢুকিয়ে মারধর করা হয়। অভিযুক্ত মালদার হরিশ্চন্দ্রপুরের 3 সিভিক ভলান্টিয়ার। 2024 সালের 10ই নভেম্বর এন্টালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার।
2024-এর 5ই নভেম্বর মালদার হবিবপুরে ধর্ষণ, প্রতিবাদ করায় নির্যাতিতার বাবা মাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আর 2024-এর 8ই আগস্ট আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের যাবজ্জীবন। আরো বেশ কিছুদিন পিছিয়ে যায় 2021 সালের 8ই নভেম্বর ছিনতাইকারী সন্দেহে এক্সাইড মোড়ে বুকে পা তুলে সিভিকের মার। 2018 সালে মধ্যম গ্রামে সিভিক ভলান্টিয়ারের মারে স্কুটার আরোহীর মৃত্যুর অভিযোগ ওঠে। অর্থাৎ প্রত্যেক বছরই কোনো না কোনো ঘটনায় আমরা দেখেছি এই সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য। উমার ছুটি শেষ, তিথিমতে দশমী পুজো ফুরোতেই সপুত্র কন্যা কৈলাসে পাড়ি দিলেন গিরিনন্দিনী। বনিদি বাড়ির পুজোয় অটুট রীতি থেকে তিথি। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি, দিকে দিকে বাজল বিসর্জনের বোল। আবার প্রতীক্ষা 1 বছরের। এলে যেতে হবে। আবহমান কালের এই নিয়ম থেকে ছুট নেই কারো। সেই নিয়ম মেনে পিতৃগৃহ থেকে এবারও কৈলাসে পাড়ি দিলেন উমা। বাপের বাড়িতে গতে বাঁধা মেয়াদ বলতে এই কটা দিন। তিথি মতে দশমী পড়তেই বাজল বিদায় ঘণ্টা। বাঙালির প্রাণের উৎসবের সমাপ্তির বাদ্যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। নিজস্ব রীতি ঐতিহ্যকে সঙ্গে নিয়েই প্রতি বছর দুর্গাপুজো হয়ে আসছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে। এবারও নির্ঘণ্ট মেনে হল দেবীর দর্পণে বিসর্জন। আয়নায় ভেসে উঠল উমার জল ছলছল মুখ ছবি। রাজপরিবারের সদস্যরা একে একে তা দর্শন করলেন। হলো সিঁদুর খেলা। পুজো শেষ, মা তো সবসময় সঙ্গে আছেন। এই কটা দিন মাকে পেলাম আমরা কাছে সবাই, এবং সবাই এসেছেন প্রচুর। এখানে আমাদের অনেকে দেখতে এসেছেন, পুজো দিয়েছেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রাজত্ব জমিদারি কিছুই নেই, কিন্তু এভাবেই অটুট আছে ঐতিহ্য, পরম্পরা, বনেদিয়ানা। দুর্গাপুজোর দিনগুলোয় রাজ্যের নানা প্রান্তে পুরনো রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ পায়। দশমী পুজো শেষ হতেই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হয় সিঁদুর খেলা। ঢাকের তালের সঙ্গে নাচে পা মেলান শহরবাসী। প্রতিমাকে চাকা লাগানো পাটাতনে করে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির পুকুরে। এখানে নিরঞ্জনের সময় রাজপরিবারের কোনো সদস্য উপস্থিত থাকেন না। একমাত্র রাজপরিবারের পুরোহিত এবং শহরবাসীরা বিসর্জনে অংশ নেন। বিষাদের তো ছোঁয়া থাকবে, কারণ এই চারটা দিন যে মাকে নিয়ে যে উৎসব আনন্দ, সেটাই আমরা মিস করব। তো আসছে বছর আবার হবে। 500 বছরেরও বেশি পুরনো কোচবিহার শহরে দেবী বাড়ির পুজো। মা দুর্গা এখানে বড় দেবী বলে পূজিতা হন। দশমীর সকালে দেবী বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। রাজা নরনারায়ণের হাতে শুরু হওয়া এই পুজোর বিসর্জনের রীতি আজও একই রয়েছে। রশিতে টেনে ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। মূল কাঠামো অক্ষত রেখে দেবীর দুটি হাত, পায়ের পাতা, অসুর, বাঘ, সিংহকে খণ্ডিত করে যমুনা দিঘির জলে বিসর্জন দেওয়া হয়। রাজীব চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।